হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝাল ঝাল পাটিসাপটা করে দেখাবো। এই শীতের সময় তো আপনারা বিভিন্ন রকম পাটিসাপটা করে খেয়েছেন। একবার না হয় আমার মতো করে ঝাল ঝাল পাটিসাপটা বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে খেতে। আর এই ঝাল ঝাল পাটিসাপটা বানানোর জন্য আমি কিছু এখানে সবজি ব্যবহার করেছি। চলুন বন্ধুরা, তাহলে আমি কি সবজি ব্যবহার করেছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। আর বন্ধুরা, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এখানে আমি আলু কুচি নিয়েছি, এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি, আর এখানে 3টে মিডিয়াম সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একই রকমভাবে এখানে বিট কপিটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম, এরপর তেলটা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এখানে আমি কিছু কাঁচা বাদাম ভেজে নেব। দেখুন, এখানে বাদাম দেবার পর 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে বাদামকে ভেজে নেব। দেখুন, বাদাম ভেজে নিয়েছি। এরপর বাদাম উঠিয়ে নিয়ে ওই তেলে 1/2 চামচ গোটা জিরে, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেবার পর কেটে রাখা সবজি দিলাম। এখানে আমি পাটিসাপটাটা গাজর, আলু ও বিট দিয়ে বানাচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে এখানে পিঠাটা বানিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে সবজিটা সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি হাতে ছিটিয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম। এভাবে সামান্য জল দিলে এখানে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন, মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে রাখার পর এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে এইভাবে সবজিটাকে ম্যাশ করে দেব। এখানে এইভাবে যদি সবজিটা ম্যাশ করে দেওয়া যায় তাহলে পাটিসাপটা খাবার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে না। এখানে যদি পুরটা ঝুরঝুরে হয় পাটিসাপটা খাবার সময় পড়ে যাবে, কিন্তু এইভাবে যদি খুন্তি দিয়ে ম্যাশ করে দেবার জন্য পাটিসাপটাটা খেতেও ভালো লাগবে। এরপর ধনেপাতা কুচি দিলাম। এখানে খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। এইভাবে ম্যাগি মশলা দিয়ে যদি পাটিসাপটার পুরটা বানানো যায় খেতে খুব ভালো লাগবে। আর পুরটা খুন্তি দিয়ে ম্যাশ করবার জন্য দেখে বুঝতে পারছেন কতটা মাখো মাখো হয়েছে। এরপর ভেজে রাখা বাদাম দিলাম। এখানে বাদামটাকে আমি হামানদিস্তা দিয়ে একটু কুচি করে নিয়েছিলাম। এইভাবে কুচি করে নিলে বাদামটা মুখে পড়বে, খাবার সময় খুব ভালো লাগবে। দেখুন, পাটিসাপটার জন্য পুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটে নামিয়ে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এই পাটিসাপটার পুরটা এমনিতে রুটি হোক কিংবা ভাত সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এরপর পাটিসাপটার ব্যাটার বানিয়ে নেব। পাটিসাপটার ব্যাটার বানিয়ে নেবার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। আজকে আমি পাটিসাপটার ব্যাটারটা ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এর সঙ্গে চালের গুঁড়ো মিশিয়েও বানিয়ে নিতে পারেন। 1/2 চামচ লবণ দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে এখানে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে নর্মাল জল ব্যবহার করছি। অনেক সময় আছে আমাদের ঘরে চালের ময়দা থাকে না, কিন্তু ময়দা প্রায় আমাদের সকলের বাড়িতে থাকে। তাই ময়দা দিয়েও যদি পাটিসাপটা বানিয়ে নেন পাটিসাপটাটা খুব নরম হয়ে থাকবে। দেখুন, ঠিক এই রকম হবে। এখানে খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না। আশা করি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। আর ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে কোনো দলা না থাকে। দেখুন,
আজকে আমি পাটিসাপটাটা দুই ধরনের রঙের বানানোর জন্য কিছুটা ব্যাটার আলাদা করে নেব। তারপর হাফ কাপ ধনেপাতার রস এই ব্যাটারের ভেতরে মিশিয়ে দেব, তাহলে পিঠাটা সবুজ রঙের হবে। এখানে ধনেপাতা বেটে নেবার পর আমি ছাকনাতে করে ছেঁকে নিয়েছি। হাফ কাপ ধনেপাতার রস মিশিয়ে দেবার পর একটা খালি বোতলের ভেতরে ব্যাটারটা দেব, তাহলে পিঠাগুলো সবুজ রঙের হবে। তারপর সিপিটাকে আমি হালকা ফুটো করে নিয়েছি। এখানে ভিডিওটা বড় হবার জন্য আমি ব্যাটারটা বোতলের ভেতরে রাখবার সময় আপনাদেরকে দেখাইনি। এরপর পাটিসাপটা বানানোর জন্য একটা ননস্টিক তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু লোয়ে আছে। প্রথমে সবুজ রঙের ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে একটা রুটি বানিয়ে নেব। এটা ঠিক দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। সবুজ রঙের ব্যাটার দেবার পর যখন ওপরের দিকটা ঠিক এইভাবে শুকনো হয়ে যাবে, ঠিক সেই সময় আমি সাদা রঙের ব্যাটারটা দিয়ে দেব। তারপর হাতার উল্টো দিক দিয়ে খুব আলতো হাতে এইভাবে ঘুরিয়ে রুটিটা বড় করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে 1 মিনিট থেকে 2 মিনিট পর যখন রুটির চারিধারটা ঠিক এইভাবে উঠে যাবে, ঠিক সেই সময় বানিয়ে রাখা সবজির পুর দিলাম। তারপর পাটিসাপটা যেভাবে বানিয়ে নিতে হয় ঠিক সেইভাবে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। দেখুন এই পাটিসাপটাটা বানানো হয়ে গেছে। উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রথমে তেল ব্রাশ করে নেব। তারপর সবুজ রঙের ব্যাটারটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে একটা রুটির আকারে বানিয়ে নেব। সবুজ রঙের রুটিটা যখন হালকা শুকনো হয়ে যাবে, ঠিক সেই সময় সাদা রঙের ব্যাটার দেবার পর 1 মিনিট থেকে 1.5 মিনিট পর বানিয়ে রাখা পুর দেবার পর এখানে পাটিসাপটাগুলো বানিয়ে নিলাম। পাটিসাপটাগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে সব পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের এই পাটিসাপটা আপনাদের ভালো লেগেছে। আর পুরটা দেখুন, আপনাদেরকে একটা পাটিসাপটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এই পাটিসাপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।